জানি না কোন জন্মের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার সকল গুরুদেবের অসীম করুণায় আজ আপনাদের মতো ভক্তদের চরণতলে এসে দাঁড়াবার সৌভাগ্যটুকুনি লাভ করতে পেরেছি। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চরণতলে যেতে পারছি না। আজ এই দূর থেকে দাঁড়িয়ে এই কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠ কীর্তনীয় এই করুণা বর্মন এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আজ আপনারা যে যেখানে যেমন ভাবে বসে আছেন, যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন, আজ এই দূর থেকেই আপনাদের চরণে জানাচ্ছি অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। হে আমার কৃষ্ণ চরণে আমি জানা অসংখ্য শ্রীধাম নবদ্বীপ ধামে আমার গৌর সুন্দর অবতীর্ণ হলেন। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে শৌচি গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন বাবা আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। আর মা আমার মহাপ্রভু এলেন কেন না আমাদের মতো জীবদেরকে উদ্ধার করবার জন্য আজ আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে। আমাদের মতো দুরাচারী পাপাচারী ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য আজ আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে। আর অবতীর্ণ হয়ে তিনি একটাই কথা বলছেন যে হে কলির জীব, আর তোমরা কেউ ঘুমিয়ে থেকো না। সত্য ত্রেতা দাপরের মানুষ অনেক কষ্ট করে তারা গোবিন্দের চরণ লাভ করেছিল। তোমাদেরকে সত্য ত্রেতা দাপরের মানুষদের মতো এত কষ্ট করতে হবে না, তোমাদেরকে কষ্ট করতে হবে না। তোমাদের জন্য আমি সহজ উপায় করে দিলাম। কি করবে জানো? সারাদিনে তোমরা যে যাই কর্ম করো না কেন শুধু দিনের শেষে একবার বদন ভরে সবাই বলবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আজ আমার গৌর হরি অবতীর্ণ হয়েছেন, গৌর হরি এসেছেন। তা গৌর হরি কি আজকে একা এসেছেন? মায়েরা গৌর হরি আজকে একা এসেছেন? কাকে এনেছেন সঙ্গে করে? হ্যাঁ, কাকে এনেছেন আমার গৌর হরি? দাদা নিত্যানন্দকে, তাই তো? তো দাদা নিত্যানন্দকে নিয়ে এসে আমার গৌর হরি বলছেন যে দাদা এই কলির জীব সহজে কেউ হরি বল বলবে না। কলির জীব সহজে কেউ হরি বল বলবে না। কেন? বলে কলির মানুষের তো এত ধৈর্য নেই, তাই তো? হ্যাঁ মায়েরা, আমাদেরকে ধৈর্য আছে, এত সময় আমাদের ধৈর্য নেই। এত সময় যে এই যে দেখবেন দাদা ভাইরা এত সুন্দর করে আজকে এই হরিবাসরের আয়োজন করেছেন, তাই তো? দেখবেন শেষ পর্যন্ত কতজন বসে থাকে এই প্যান্ডেলে। তাই তো আমার গৌর হরি বলেছেন যে এই কলির জীবের মাগো এত ধৈর্য ক্ষমতা নেই, তাই এই কলির জীবের জন্য আমি সহজ উপায় করে দিলাম। তাই দাদাকে নিয়ে এসে বলছি যে দাদা এই কলির জীব সহজে কেউ হরি বল বলবে না। তাহলে কলির জীব মুক্তি পাবে কি করে, উদ্ধার হবে কি করে? বলে দাদা তার জন্য তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। বলে কি দায়িত্ব ভাই? না তুমি কি করবে জানো? তাহলে তোমাকে বলছি শোনো না। কি করব? নয়নে দে
কৃষ্ণ নাম দেবে তারে নয়নে দেখবে যারে কৃষ্ণ নাম দেবে তারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে রাধা গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে ও দাদা তুমি যাকে নয়নে দর্শন করবে তাকেই শুধু একবার বলবে যে একবার হরি বল বলো একবার কৃষ্ণ নাম বলো একবার হরি বল বলো দেখুন মায়েরা আমার গৌর হরি যেচে সেদে এসেছেন কৃপা করতে আর আমরা এই কলির জীব মাগো কেউ নিতে চাইছি না কেউ নিতে চাইছি না গৌর হরি তিনি যেচে সেদে নাম দিচ্ছেন তাও কেউ নিতে চাই না আমরা এই কলির জীবে এত দুরাচারী এত পাপাচারী আমরা তাই কলির জীবকে উদ্ধার করবার জন্য আজ আমার গৌর হরি এসেছেন গৌর হরি দেখুন মা কৃপা করার জন্য আজকে কি করেছেন সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে আজকে সুরধ্বনির তীর ধরে আমার গৌর হরি তিনি কীর্তন করতে করতে যাচ্ছেন কীর্তন করতে করতে যাচ্ছেন বাবা এমন সময় লক্ষ্য করলেন আমার গৌর হরি তিনি লক্ষ্য করলেন যে ওই সুরধ্বনির ঘাটে একজন ধোপা কাপড় কাচ্ছে সুরধ্বনির ঘাটে একজন ধোপা কাপড় কাচ্ছে এবার মায়েরা একটু কথা বলুন আমার সঙ্গে আগেকার দিনে তো মায়েরা খুব ভালো করে বুঝতে পারবেন হ্যাঁ আগেকার দিনে অনেক কষ্ট করে সংসার চালাতে হতো তো তাই তো কি মায়েরা সংসার চালাতে হতো তো আগে খুব কষ্ট করে সংসার চালাতে হতো তাই ধোপা কি করেছে মা কাপড় কেচেই যাচ্ছে মনের এবার ধোপা যখন কাপড় কাচ্ছে ধোপা জানে যে আমি কাপড় না কাচলে অর্থ পাবো না আর অর্থ না পেলে আমার সংসার চলবে না তাই ধোপা কি করেছে মা মনের সুখে দমে শুধু কাপড়টা কেচেই যাচ্ছে আচ্ছা মায়েরা এখানের মায়েরা একটু কথা বলুন বাড়িতে ভারী কাজ করা হয় হ্যাঁ এদিকে কাজ আছে হালকা কাজ ভারী কাজ নেই মাঠ আছে মাঠে চাষ হয় না মাঠে চাষ তো করা হয় কিন্তু আমি যেটা বলছি সেটা বোঝাতে পারবো না বলছি বাড়িতে কাপড় টাপড় কাচা হয় মায়েরা এইবার কথা বল কাপড় কাচা হয় তাই তো এবার মায়েরা কথা বলুন যে কাপড়টা যখন আছাড় মারেন এইভাবে যখন ভারী কাপড় আছাড় মারেন তখন একটা মুখে আওয়াজ হয় কি আওয়াজ হয় কি আওয়াজ হয় হু হু করে শব্দ হয় না একটা ঠিক বলেছি ভাইরা হ্যাঁ মুখে হু হু করে শব্দ হয় তাই তো এবার ধোপা কি করছে না শুধু কাপড় কেচেই যাচ্ছে এবার যখন কাপড় কেচে যাচ্ছে ওই মুখে হু হু শব্দ করছে আর সেই তখনই আমার গৌর হরি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবার যেই ধোপাকে দেখতে পেয়েছে ডাক দিয়েছে ও ধোপা ধোপা বলছি ধোপা তোমাকে একটা কথা বলবো
না কি হয়েছে বলুন? আচ্ছা বলছি, তুমি এই যে মুখে হু হু শব্দ করছো না, তুমি ওই মুখে হু হু শব্দ না করে তুমি বরং মুখে একবার হরি বল বলো, একবার মুখে হরি বল বলো। দেখবে ধোপা, তোমার যে এত কষ্ট, এত যে পরিশ্রম হচ্ছে, তুমি সেগুলো কিছু বুঝতে পারবে না। তুমি শুধু একবার হরি বল বলো ধোপা। আর ধোপা কি করছে মা, যত কাপড় আছাড় মারছে তত পরিশ্রান্ত হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে, সর্বাঙ্গ দিয়ে একেবারে ঘাম ঝরঝর করে ঝরে যাচ্ছে। তাই ধোপাকে বলছি, ও ধোপা, তুমি শুধু একবার হরি বল বলো ধোপা, একবার হরি বল বলো। দেখবি তোমার দেহের যত জ্বালা যন্ত্রণা কষ্ট সব আমার হরি হরণ করে নেবে। তুমি শুধু একবার হরি বল বলো। যেই বলেছে মা হরি বল বলতে, এদিকে ধোপা তখন রাগ দেখে বলছে, এই যে ঠাকুর, আপনার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আপনি হরিনাম করছেন, করুন না, আমার কাছে কেন ব্যাঘাত দিচ্ছেন? যান এখান থেকে, চলে যান, চলে যান এখান থেকে। হরি বল বললে হবে? হরি বল বললে কি আমার সংসার চলে যাবে? দেখতে পাচ্ছেন আমার কত কাপড় পরে আছে, সেগুলো যদি না কাজি আমি অর্থ পাবো না, আর অর্থ না পেলে আমার সংসারও চলবে না। যাও এখান থেকে, চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। ও ধোপা, ধোপা, আমি এখান থেকে চলে যাব ধোপা, আমি এখান থেকে চলে যাব। তুমি শুধু একবার হরি বল বলো ধোপা, একবার হরি বল বলো। দেখবি ধোপা, তোমার দেহের যত জ্বালা যন্ত্রণা কষ্ট সব যেন কোথায় পালিয়ে যাবে এক নিমেষে। তুমি শুধু একবার বদন ভরে একবার শুধু হরি বল বলো। আচ্ছা বললাম তো ঠাকুর যে আমার কত কাজ পড়ে আছে, আপনি কেন আমার কাছে ব্যাঘাত ঘটাচ্ছেন? যান না এখান থেকে, চলে যান না। আপনি তো দেখতে পাচ্ছেন আমার কত কাজ পড়ে আছে, আমার সংসারে আমার ছেলে মেয়ে স্ত্রী সবাই আছে। আমি যদি না কাজ করি আমার সংসার চলবে কি করে? যাও এখান থেকে, তুমি চলে যাও, যাও এখান থেকে, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। ও ধোপা, ধোপা, আমি এখানে থাকার জন্য আসিনি ধোপা, আমি এখানে থাকবো বলে আসিনি, আমি চলে যাব। তুমি শুধু একবার হরি বল বলে দাও, একবার হরি বল বলে দিলেই তো আমি চলে যাই, একবার হরি বল বলে দাও। এবার যতবার আমার গৌর হরি বলছেন যে হরি বল বলো, হরি বল বলো, হরি বল বলো, আর ধোপা বারবার বলছে যে হরি বল বলবো না, বলবো না, বলবো না। কিন্তু আমার গৌর হরি তো তিনি ছাড়বার নন, তিনি যে সেখানেই দাঁড়িয়ে রইলেন, প্রতিজ্ঞা করলেন যে আগে ওর মুখে হরি নাম শুনবো, তারপর আমি এখান থেকে যাব। আগে ওর মুখে হরি নাম শুনবো, না হলে আমি এক পাও নড়বো না। দেখুন গৌর হরি সেখানেই দাঁড়িয়ে রইলেন, আর ধোপা কি করেছে বাবা, মনে মনে বা চিন্তা করছে যে ইনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে তো আমার কাজের ব্যাঘাত হবে, তাই না? এনাকে এখান থেকে তাড়াতেই হবে। ইনি যদি এখানে থাকেন তো আমার কাজেরই তো অসুবিধা হবে, তাই না মায়েরা? তাই ধোপা কি করেছেন দেখুন, মনে মনে চিন্তা করেছে যে ওনাকে এখান থেকে তাড়াতেই হবে। উনি যদি ওখানে থাকেন তাহলে তিনি মন দিয়ে কোনো কাজ করতে পারবেন না, গৌর হরিকে ওখান থেকে তাড়াতেই হবে। তো গৌর হরিকে তাড়াবার জন্য দেখুন কি করেছে, গৌর হরিকে তাড়ানোর জন্য ধোপা কি করেছে, যে কাপড়গুলো কেচেছিল মাগো সেই কাপড়গুলো সুরধনির ঘাটে ফেলিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠছে, হরি হরি হরি
হরি দেখুন মায়েরা, ধোপা একবার হরিবোল বলবে বলেছিল, একবার হরিবোল বলবে বলেছিল, আর যেই একবার হরিবোল বলেছে আর এই হরি নাম ছাড়তে পারছে না ধোপা, আর হরি নাম ছাড়তে পারছে না। আর যতবার হরিবোল বলছে ধোপা এত আনন্দ পাচ্ছে, এত তৃপ্তি অনুভব করছে, এত সুখ অনুভব করছে ধোপা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আমার গৌর হরির দুটি চরণ জড়িয়ে ধরে বলে, গৌর হরি, গৌর হরি হে ও হে কৃপা ও হে দয়া 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 ও হে কৃপা ও হে করুণা গৌর হরি, গৌর হরি, এ তুমি আমাকে কি নাম দিয়ে গেলে গৌর, এ তুমি আমাকে কি নাম দিয়ে গেলে? জানো গৌর, জানো আমি 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 সারা জীবন শুধু আমার সংসারের জন্য গাধার খাটুনি কেটেছি, কিন্তু জানো গো, জানো আজ যে তুমি আমাকে সুখ দিয়েছ, আজ যে তুমি আমাকে আনন্দ দিয়েছ গো, আজ যে তুমি আমাকে আনন্দ দিয়েছ, এমন আনন্দ কোনোদিনও আমি আমার সংসার থেকে পাইনি গো, কোনোদিনও আমার সংসার থেকে পাইনি। সারা জীবন শুধু ভেবেছি যে কি করলে আমার ছেলে ভালো থাকবে, কি করলে আমার মেয়ে ভালো থাকবে, কি করলে আমার সংসার ভালো চলবে। কিন্তু জানো গো, জানো জানো আজ যে তুমি আমাকে আনন্দ দিয়েছো, আজ যে তুমি আমাকে সুখ দিয়েছো, এমন সুখ আমি কোনোদিন আমার সংসার থেকে পাইনি গো। তাই গৌর, গৌর তুমি যখন কৃপা করেছো, আমি তোমার চরণ ধরে একটি নিবেদন করব গো, আমি তোমার চরণ ধরে একটি নিবেদন করব, রাখবে তো গৌর, বলো না রাখবে তো? এই বলে মা গো ধোপা গৌর হরির দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গৌর যেন সঙ্গ ছাড়া করো না আমায় সঙ্গ ছাড়া করে সঙ্গ ছাড়া
জয় নিতাই, জয় নিতাই। जय निताई, जय निताई, जय राधे, जय गौर, जय महाप्रभु, जय राधेश्वर, जय गौर, जय निताई। हरे कृष्ण। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल। जय राधे, राधे, जय निताई। ताई भक्त मंडली भक्तिमती मायेरा देखुन धोपा गौरेर दुटी चरण जड़िए धरे काँदछिलेन। गौरेर दुटी चरण जखन जड़िए धरे काँदछेन, काँदते काँदते हठाৎ लक्ष्य करलेन जे मानुषटिर चरण दुटो जड़िए धरे काँदछिलेन मागो सेई मानुषटी आर सेई स्थाने नेই, सेई मानुषटी आर सेई स्थाने नेই। আর যখন গৌরহরিকে দেখতে পেলেন না, যখন গৌরহরিকে দেখতে পেলেন না, সঙ্গে সঙ্গে ধোপা চিৎকার করে ডাক দিয়ে বলছে গৌরহরি, 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 আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন গৌর? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন বলো? গৌর, যখন কৃপা করেছো, যখন কৃপা করেছো তাহলে কেন সঙ্গ ছাড়া করে দিলে বলো? যদি কৃপাই করেছিলে তাহলে কেন ছেড়ে চলে গেলে? আমি তো বলেছিলাম যে আমি এমন কৃপা চাই না যে সংসারে গেলে আমি তোমাকে ভুলে যাব, সেই মায়ার সংসারে আর ফিরে যেতে চাই না গৌর। তাই গৌর, গৌর তুমি চলে গেছো, তুমি চলে গেলে আমাকে কৃপা করে এইভাবে ফেলে চলে গেলে গৌর। দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই ধোপা একবার হরি বল বলবে না বলেছিল, সেই ধোপাকে এমন আমার গৌর হরি কৃপা করে গেলেন, সেই ধোপার হরি নাম ছাড়া থাকতে পারছে না, সেই ধোপার হরি নাম ছাড়া থাকতে পারছে না। ধোপা কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। আর এদিকে বাবা ধোপার স্ত্রী বাড়িতে চিন্তা করছে, যখন সন্ধ্যা হয়ে গেছে স্বামী বাড়ি ফিরছে না, ধোপার স্ত্রী মনে মনে চিন্তা করছে, বলে এই রে আমার স্বামী তো এত দেরি করে না, আজকে এত দেরি হচ্ছে কেন? ঠিক আছে আমি একটু এগিয়ে গিয়ে দেখি। এই বলে মা ধোপার স্ত্রী কি করেছে না, সুরোধনের ঘাটে পর্যন্ত গিয়েছে। সেখানে গিয়ে দেখছে, কি দেখছে মা? স্বামী তো কাপড় কাচা বন্ধ করে দিয়ে শুধু দুবাহু তুলে ধেই 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 করে নাচছে, ধেই ধেই করে নাচছে আর মুখে বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এর আবার কি হলো? হ্যাঁ, এর আবার কি হলো? এতে এক্ষুনি তো ভালোই ছিল, বাড়ি থেকে তো বেশ ভালোই এলো, আবার এখানে সেখানে ধেই ধেই করে নাচছে। ও স্বামী, স্বামী কই গো, শুনতে পাচ্ছ? ও স্বামী, স্বামী সাড়া দিচ্ছে না। এবার মা স্বামী যখন সাড়া দিচ্ছে না, স্ত্রী কি করেছেন দেখুন, স্বামীকে পাগল মনে করেছে, পাগল মনে করে পাড়া প্রতিবেশীদেরকে চিৎকার করে ডাক দিয়ে বলছে ওগো, ওগো তোমরা কে কোথায় আছো গো, তাড়াতাড়ি চলে এসো, আমার স্বামী সংসারের বোঝা না বইতে পেরে একেবারে পাগল হয়ে গেছে। কই গো, শুনতে পাচ্ছ? ও স্বামী, স্বামী। ও মায়েরা, স্বামী আর সাড়া দেয় না। এবার স্বামী যখন সাড়া দিচ্ছে না, স্ত্রী কি করেছে, স্বামীকে পাগল মনে করে ঠেলা মেরে যাই না বলতে গেছে ওগো তুমি কি
हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोले हरि बोले हरि हरि बोल हरि बोले हरि बोले हरि हरि बोल। ও মায়েরা বোঝা যাচ্ছে কিছু? বোঝা যাচ্ছে? কি বুঝতে পেরেছো? হ্যাঁ, जय निताई जय निताई जय राधे राधे हरे कृष्ण जय गौर जय महाप्रभु जय निताई जय निताई। जय राधे। তাহলে মায়েরা এখানে একজন বাবা বলছেন কি কি হয়ে গেছে? চুম্বক, কারেন্ট শট লেগেছে। মায়েরা হরি নামে এত মেতে উঠেছেন যে কারেন্ট শট। সত্যি ঠিকই বলেছেন, এটা হরি নামের কারেন্ট। বুঝতে পেরেছেন? মায়েরা ঠিকই বলেছেন তো বাবা? বুঝতে পারছো না? হরি নামে তো মানে স্বামী তো মেতে উঠেছে, তাই তো? স্বামী তো পাগলের মতো ব্যবহার করছে, যে হাসছে, কখনো কাঁদছে, আর দুবাহু তুলে দেই দেই করে নাচছে। এবার স্ত্রী কি করেছে না, ঠেলা মেরে বলতে গিয়েছে যে ওগো তুমি কি পাগল হয়েছে? এই কথাটার বাবা উচ্চারণ হলো না। এই কথাটা উচ্চারণ হলো না যেই স্বামীকে ছুঁয়ে দিয়েছে, মানে যে টাচ করে দিয়েছে। বাবা ঠিকই বলেছেন যে চুম্বকের আকর্ষণ করে নিয়েছে। হ্যাঁ, নামের আকর্ষণ একদম। যেই টাচ করে দিয়েছে স্বামীকে ছোঁয়ার সাথে সাথে একদম স্ত্রীও দুবাহু তুলে ধেই ধেই করে নাচছে, আর স্বামীর সঙ্গে স্ত্রীও একসঙ্গে বলছে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি গাই গৌর হরি বল হরি বল हरि बोले हरि बोले हरि हरि बोल। হরি বল হরি বল হরি বল। बोलो 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 हरि बोल। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইভাবে কিন্তু সুরধনির ঘাটে যেই যাবে আমার গৌর হরি কিন্তু তাকে কৃপা না করে কোনোদিনও ছেড়ে দিবে। তো সুরধনির ঘাটে গিয়েছো? হ্যাঁ, গিয়েছো মায়েরা? যাওনি? নবদ্বীপে গিয়েছো? কারা কারা নবদ্বীপ গিয়েছো দেখি একটু হাত তোলো তো। এই কয়েকজন? কি মায়েদের কি অবস্থা? হ্যাঁ, বাড়ির কাছে নবদ্বীপ, ওখানে যাওনি কেন? নবদ্বীপ যাওয়া হয়নি কেন? বিশাল খরচ। হ্যাঁ, ট্রেনে করে তো এখন খুব অল্প খরচে যাওয়া যায়। নবদ্বীপে না গেলে মাগো কেউ কিছু বুঝতে পারবে না। এই যে গৌরের, হ্যাঁ তুই একদম চুপ কর। ও মায়েরা, নবদ্বীপে যাবেন, হ্যাঁ, বাড়ির কাছে দেখে আসবেন। আমার মহাপ্রভুর জন্মস্থান কেউ দেখেননি? আমরা কলির মানুষ কি বলছেন, এখনো নবদ্বীপে যায়নি, এই কয়েকজন মাত্র গিয়েছেন। অবাক লাগছে শুনে একদম। যাবেন, মায়েদের চরণ ধরে নিবেদন করে যাচ্ছি, যাবেন, ওখানে গিয়ে দেখে আসবেন আমার মহাপ্রভুর জন্মস্থান। ওখানে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু রয়েছেন, শ্রীবাস আঙ্গিনা রয়েছে, অনেক কিছু দেখতে পাবেন। বিশেষত শ্রীবাস আঙ্গিনা, যেখানে আমার গৌর হরি সবসময় হরিনাম সংকীর্তন করতেন।
আমার মহাপ্রভু যেই খোলটা নিয়ে সব সময় শ্রীখোল নিয়ে যে সব সময় কীর্তন করতেন, সেই শ্রীখোল এখনো রয়েছেন, গিয়ে দেখে আসবেন, কত সুন্দর জিনিস। এখনো দেখেননি তাহলে আর কি বলবো মায়েদেরকে। যাবেন তো, যারা যারা যাননি যাবেন তো? হ্যাঁ, কারা কারা যাবেন দেখি একটু হাত তুলুন। আচ্ছা, আমার গৌরের কি কৃপা কেউ পেতে চাও? পেতে চাও? দেখি একটু হাত তোলো তো, কারা কারা গৌরের কৃপা পেতে চাও দেখি। দেখো, গৌরের কৃপাও কেউ পেতে চায় না। পেছনের মায়েদের কি হয়েছে? ধোসা লেগেছে? হ্যাঁ, দেখি দুটি বাহু তোলো। ঠান্ডা এখন সেরকমই লাগেনি তো, বাইরে কিন্তু ঠান্ডা আছে। এখানে দাদা ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন, দেখুন একটুখানিও ঠান্ডা লাগছে না। দেখি দুটি বাহু তুলুন সবাই মিলে। হ্যাঁ, বড় বড় করে বাবারা। হ্যাঁ, কি সুন্দর। ও মায়েরা, আগে একটা কথা বলে নি, এই যে আপনারা যে এত সুন্দর আমার কথা শুনে নিয়েছেন, তার জন্য আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। কি হলো, নামিয়ে দিলেন কেন? দেখি দুটি বাহু তুলুন। হ্যাঁ, একটা কথা বলবো তাহলে। এই যে বাহুগুলো তুলেছেন, মনে হচ্ছে যেন গৌর সরোবরে এক একটি করে পদ্ম প্রস্ফুটিত হয়েছে, আমার গৌর চরণ পাবে বলে। নিতাই গৌর হরি বল। এবার সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে একসঙ্গে তালে তালে সবাই গাইবেন। গাইবেন তো? হ্যাঁ, আজকে এই কমিটি দাদা ভাইরা এত সুন্দর করে হরিনাম যজ্ঞের আসর করেছেন, তো ওনাদের এই অনুষ্ঠানটাকে তো সাফল্যমণ্ডিত করতে হবে, তাই তো? দেখি সবাই মিলে যেন আমার গৌর হরি এখানে একবারে চলে আসেন স্বয়ং। যে রাধে আমার গৌর এলো এই নদিয়া, হরি নামের মালা পরে। সবাই আমার গৌর এলো এই নদিয়া, হরি নামের মালা পরে। আমার গৌর এলো এই নদিয়া, হরি নামের মালা পরে। সবাই মিলে পরে করো তালি দিয়ে। তোরা শঙ্খ বাজা উলু ধ্বনি দে, পুষ্প ছড়া পথে পথে। শঙ্খ বাজা। বাহ, আজ আমার গৌর হরি এখানে আসবেন স্বয়ং। দেখি সবাই মিলে জোরে উলু ধ্বনি মাইরা। তোরা শঙ্খ বাজা, তোরা শঙ্খ বাজা উলু ধ্বনি দে, পুষ্প ছড়া পথে পথে। তোরা শঙ্খ বাজা উলু ধ্বনি দে, পুষ্প ছড়া পথে পথে। আমার গৌর এলো, গৌর এলো, গৌর এলো এই নদিয়া, হরি নামের মালা পরে। আমার গৌর এলো এই নদিয়া, হরি নামের মালা পরে। সবাই মিলে
কৃষ্ণচন্দ্র কি জয়। কোন দিকের আওয়াজটা বেশি হয়েছে? হ্যাঁ, এদিকের আওয়াজটা বেশি হয়েছে। আচ্ছা দেখি, এবার দেখবো। হ্যাঁ ভাই তোরা একটু থাম। হ্যাঁ, বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। তাহলে এবার দেখো, দ্বিতীয়বার যখন এতটা বেড়েছে, এবার তৃতীয়বার আরো বাড়বে। হ্যাঁ ঠিক আছে, দেখি বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। খুব সুন্দর হয়েছে। বলিয়ে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্তবৃন্দ কি, হরিনাম কমিটি কি, পেছনে যারা বলছে নাকি যে রাধে রাধে। ও মায়েরা, পেছনে যারা বলছে না তাদেরও জয়, আর যারা হরিবাসরে বসে না তাদেরও জয়। নিতাই গৌর হরি বল হরি বল। তো মায়েরা আজকে না বলুক, এই যে হরিবাসরে এসেছেন, এই যে হরিবাসরে এসেছেন, এটাই তো গোবিন্দের কৃপা, তাই তো? এই কৃপা পেতে 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 যেদিন গোবিন্দ স্বয়ং যেদিন কৃপা করবেন, ঠিক সেদিন সবাইকেই ওনার নাম বলতে হবে। নিতাই গৌর হরি বল। তা মায়েরা আজকে তো এবার লীলা আস্বাদন করবো, তাই তো? আজকে কিন্তু এখানে মায়েদের ভাগ খুব বেশি। আজকে যে মায়েদের ভাগ বেশি হয়েছে, তাই আজকে আমি এখানে লীলা আস্বাদন করছি। আজকের বিষয়বস্তু হলো সতী নর্মদা। এই লীলার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো একজন সতী কিভাবে তার ভক্তির দ্বারা তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। এই লীলার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো। আচ্ছা মায়েরা, এখানে তো মায়েরা তো সবাই বসে আছো, তাই তো? আমাকে আপনাদের মেয়ে বলে মনে হয় তো? বাবা মেয়ে বলে মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে বাবারা একটু দেখি হরিধ্বনি করুন তো জোর করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়েরা একটু হলুদ ধ্বনি দেন তো দেখি। যাই হোক, মা বাবার আশীর্বাদ, দুজনেরই আশীর্বাদ পেয়ে গেলাম। তো আজকে মা বাবার আশীর্বাদ নিয়ে চললাম, বেরিয়ে পড়লাম। হ্যাঁ বেরিয়ে পড়ি, আর দেরি করলে চলবে না। এবার যেতে হবে আমাকে কোথায়? বৈকুণ্ঠ ধাম। নারদ মুনি কি করেছেন মা? বৈকুণ্ঠ ধামে চলেছেন। তো বৈকুণ্ঠ ধামে গিয়ে নারায়ণের চরণে প্রণাম করে গিয়ে বলছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। ও প্রভু, জানো একটা কথা বলবো বলবো বলে না কিছুতেই বলতে পারছি না। তো আজকে যখন সুযোগ এসেছে, আজ আমি বলবো, আজ আমি বলবোই। তো একটা কথা অনেক দিন থেকে ভাবছি বলবো না। নারদ আবার কি কথা বলবে? তুমি কি কথা বলবে বলো? বলে কিছুতেই বলতে পারছি না, আজকে আমি বলবো। না আচ্ছা তুমি বলো না কি কথা। না জানো প্রভু, জগতে কত মুনি দেখেছি, কত ঋষি দেখেছি, কত ভক্তদের দেখেছি, কিন্তু জানো প্রভু, আজও পর্যন্ত কোনো নারীকে দেখলাম না যে নারী ভক্তির মাধ্যমে তোমার চরণ লাভ করতে পেরেছে। যে নারী ভক্তির মাধ্যমে তোমার চরণ লাভ করতে পেরেছে। তাহলে নারদ, তুমি এক কাজ করো, এই প্রশ্নের উত্তর তো আমারও তো জানা নেই, তাই তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি মর্তে যাও, মর্তে গিয়ে দেখে এসো এমন কোনো ভক্তি পরায়ণ রমণী রয়েছে কিনা। যেই বলেছে মা গো, নারদকে যেই দায়িত্ব দিয়েছে, নারদ মুনি কি করেছে, দেরি না করে সঙ্গে সঙ্গে বিনা যন্ত্র হাতে নিয়ে আজকে চলছেন ভক্তি পরায়ণ রমণীর খোঁজে। কেমন ভাবে তাহলে যাচ্ছেন? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা
কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ এ নামে বুক ভরে যায় অভাব মিটায় ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুকে ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ। এই দেখো যত তাড়াহুড়ো করতে যাচ্ছি না তত শুধু ভুল ভালো হয়ে যাচ্ছে। ও মায়েরা আমি না নারদ বলছে, হ্যাঁ নারদ বলছে যে আমি যত তাড়াহুড়ো করতে যাচ্ছি তত ভুল ভালো হয়ে যাচ্ছে, কারণ আমি যদি এই বেশি চলে যাই সবাই তো আমাকে চিনে ফেলবে না। সবাই নারদকে দেখতে পেলে কি করবে, এসে তো জড়িয়ে ধরবে না মর্তের মানুষজন, সব জড়িয়ে ধরে কি বলবে যে যার মনের বাসনা সব জানাবে, তখন আমি কি করব, ধরা পড়ে যাব না। অতএব আমাকে এই বেশটা পরিত্যাগ করে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে, ছদ্মবেশ ধারণ করে যেতে হবে। এই বলে কি করেছে মা না নারদ মুনি ছদ্মবেশ ধারণ করেছেন, অর্থাৎ বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরেছেন, বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে তিনি চলছেন। আচ্ছা মায়েরা বৃদ্ধ ব্রাহ্মণরা মানে বৃদ্ধ মানুষরা হাতে কি নিয়ে চলে, লাঠি থাকে। তো বৃদ্ধ মানুষ কি করেছে, সেই রূপে সেজে আজকে নারদ মুনি যাচ্ছে মাগো হাতে লাঠি নিয়ে, আর বদনে গাইছে কি বলছে, ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা নাকে নাকে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে। একবার ভজনে মন অন্ধ চরণারবিন্দ ভজরে অন্ধ চরণারবিন্দ ভজনে অন্ধ চরণারবিন্দ ভজরে অন্ধ চরণারবিন্দ শান্তি পাবি রে মহা সুখে মনে। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ হে রাধা কৃষ্ণ হে রাধা হে রাধা হে রাধা রাধা কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই হাসছিস কেন রে? আরে তোমাকে বুড়ো দেখাচ্ছে, হ্যাঁ তোমাকে বুড়ো দেখাচ্ছে। আমাকে বুড়ো লাগছে?
এই তুইও বলছিস? আরে তোরা কি আমাদের মতো বুড়ো হবি না? হ্যাঁ? বুড়ো হবি না? তুইও হবি না? দেখেছেন বুড়ো নাকি হবে? তা কি অমর ফল খেয়েছিস না অমৃত পান করে এসছিস? বুড়ো হবে না। আসলে কি বলুন তো, এসব শিক্ষা এরা পাবে কোত্থেকে? বাবা মায়েরা তো কোনোদিনও শিক্ষা দেয় না এদের। বাবা মা যদি শিক্ষা দিত তাহলে কি এইসব কথা বলতে পারতো মায়েরা? কি মায়েরা ঠিক বলছি তো? হ্যাঁ, বুড়ো হতেই হবে তাই তো? জানে না। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এসব শিক্ষা এরা পাবে কোথা থেকে? এসব শিক্ষা পাবে কোথা থেকে? হ্যাঁ, বাবা মায়েরা যদি ভালো শিক্ষা দেন, বাবা মায়েরা যদি ভালো শিক্ষা দেন তাহলে তো সন্তান ভালো শিক্ষা পাবে তাই না? কি মায়েরা ঠিক বলছি তো? বাবা মা যেমন শিক্ষা দেবেন সন্তান কিন্তু সেরকম ভাবেই শিক্ষা লাভ করবে। তো দেখবেন অনেক বাবা মা আছেন বলবেন আমার ছেলে এই কলেজে পড়ে সেই কলেজে পড়ে, বিশাল বিশাল নাম একদম, তাই তো? ছেলে যে কি করছে আর সেদিকে লক্ষ্য করছে না। তাই মাগো বাবা মাকে ভালো হতে হবে, বাবা মাকে ভালো হতে হবে। স্কুলে তো পুঁথিগত শিক্ষা দেওয়া হয়, কোনোদিনও ভালো কিছু শিক্ষা দেওয়া হয় মা? গুরুজনদের সাথে কেমন ভাবে ব্যবহার আচার করতে হয় সেসব শিক্ষা কি দেয় স্কুলে? কোনোদিনও দেয় না, তাই তো? আর এসব শিক্ষা দেবে কে না? বাড়িতে বাবা মায়েরা। তো বাবা মা যদি ভালো হন দেখবেন আপনাদের সন্তান ভালো হয়েছে। তা মায়েরা একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, বলবো? বলবো? মায়েরা যদি অনুমতি দাও তাহলে বলবো। বলবো? তো এক জায়গায় এই যে এত সুন্দরভাবে হরিবাসরের আয়োজন করেছেন দাদা ভাইরা, তো আরেক জায়গায় কি হয়েছে না এইভাবে হরিবাসরের আয়োজন করেছেন, তো এক বাবা কি করেছেন না ওনার ছেলেকে নিয়ে গিয়েছেন কীর্তন গান শুনতে। কীর্তন গান শুনতে গিয়েছে, এবার গিয়ে ছেলেকে ডেকে বলছে এই খোকা দাঁড়া, আরে তোকে বাড়িতে কি বলে এসেছিলাম? হ্যাঁ, বাড়িতে তোকে বলে এসেছিলাম যে হরিবাসরে যাচ্ছিস যা, কিন্তু হরিবাসরে বসার আগে তুই আসনটাতে আগে প্রণাম করে বসবি, বলেছিলাম? তা বলে যদি ছিলাম তুই তাহলে সেইভাবে দুম করে বসে পড়লি কেন হরিবাসরে? কিরকম বুঝতে? তোকে তো আমি বলেই এসেছিলাম যে যাচ্ছিস যা, কিন্তু ওখানে বসার আগে তুই প্রণাম করে বসবি। কেন না? এই হরিবাসরে মা কত সাধুগুরু বৈষ্ণবরা বসে থাকেন, তাই তো? তাহলে তুই যে এসে দুম করে বসে বললি, হ্যাঁ যা প্রণাম কর। প্রণাম কর। এটা আবার কি প্রণাম? হ্যাঁ, প্রণাম করতে জানিস না? মাথাটা ঠুকিয়ে প্রণাম কর। আচ্ছা মায়েরা বলবে তোর প্রণামটা হয়েছে কি? মায়েরা প্রণাম হয়েছে? হয়নি? কি প্রণামটাও কি করতে জানিস না? আরে মা এইভাবে প্রণাম করে। এবারে দেখুন মা অনেক চেষ্টা করছে প্রণাম করানোর জন্য, এবার ছেলে কিছুতেই প্রণাম করছে না। আর যখন প্রণাম করছে না এবার বাবা খুব রেগে গেছে। বাবা এবার রেগে গিয়ে কি করেছে না ছেলেকে মেরেছে একটা চড়। বলে ভালো করে কাঁদতেও জানে না। এবার মা কি করেছেন শুনুন, ছেলেকে মেরেছে একটা চড়। এবার ছেলে কি করেছে না শুধু কাঁদছে। এবার যখন কাঁদছে চিৎকার করে কাঁদছে, পাশে একজন ব্যক্তি কীর্তন শুনছিলেন, ওনার গান শোনাতে কি করেছে না ব্যাগ হাত ঘুটে গেছে। এবার উনি চিৎকার করে ডাক দিয়ে বলছে এই যে আপনি যে ছেলেটাকে মেরেছেন ছেলের কি করেছে? ছেলে তো প্রণাম করছে না।
ছেলে প্রণাম করছে না বলে এই জন্য মারছেন? বাবা বাবা, ছেলে প্রণাম করছে না বলে মারছেন। আচ্ছা বাবা, তুমি কিছু মনে করো না, একটা কথা বলবো? হ্যাঁ বলবো। আচ্ছা, আপনি তো এই হরিবাসরে এসেছেন, তা আপনি কবার প্রণাম করেছেন? বলে আপনি কবার প্রণাম করেছেন? যেই বলেছে মানে সেই বাবা তখন কি বলছেন শুনুন। বলে সত্যি কথা বলতে কি জানেন, আমি তো জিন্সের স্যুট পরে আছি, এই জন্য ভাঁজ হচ্ছে না। প্রণাম করতে যাব, ভাঁজ হচ্ছে না, জিন্সের স্যুটটা পরে আছি তো এই জন্য। দেখুন তাহলে অবস্থাটা। বলে দেখুন, আপনি জিন্সের স্যুট পরে আছেন এই জন্য ভাঁজ হচ্ছে না, প্রণাম করতে পারছেন না, তাহলে এই বাচ্চা ছেলেটাকে আপনি কি শিক্ষা দেবেন? বাচ্চা ছেলেটাকে আগে শিক্ষা দিতে হবে না, আগে আপনি আচরণ করুন, আগে হরিবাসরে গিয়ে আপনি আগে প্রণাম করুন, তাহলে এই বাচ্চা ছেলেটাকে বলে দিতে হবে না ও আপনি আপনার দেখা দেখি ঠিক হরিবাসরে প্রণাম করবে। এটাই গৌর হরি বল।